আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করতেছি, কারণ মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা এবং অসীম দয়ালু। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। ইংরেজির খুব বিখ্যাত একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইংরেজিতে ভালো করার জন্য প্রত্যেক দিন কি কাজ করতে হবে। উনি বলেছিলেন প্রিপোজিশন পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে। প্রিপোজিশন এমন জিনিস আপনি মোড়েও শান্তি পাবেন না। সুতরাং আমরা একটা ডায়লগ দিয়েছি, মোড়েও শান্তি নাই তার নাম প্রিপোজিশন। ভাই দেখেন, ডাইয়ের পরে এক এক ধরনের প্রিপোজিশন এক একটা অবস্থা প্রকাশ করে। যেমন যদি বাধ্য হয়ে কেউ মারা যায় তাহলে ডাই টু। কেউ যদি মহৎ উদ্দেশ্য অর্থাৎ দেশের জন্য মারা যায়, আত্মত্যাগ করে, শহীদ হয়, তাহলে ডাই ফর কান্ট্রি। বুঝতে পেরেছেন? এরপরে কেউ যদি সহিংসতা মারা যায়, মানে গোলাগুলির মধ্যে মারা যায়, তাহলে ডাই বাই। অ্যাক্সিডেন্টে মারা গেল, ডাই বাই। এরপরে কেউ যদি রোগে, ক্ষোভে, অনাহারে, ক্ষুধায়, পিপাসায়, দুঃখে, আঘাতে, ক্ষত হয়ে যদি মারা যায়, তাহলে ডাই অফ। এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে। দেখেন, ডাই অফটা হলো রোগ, ক্ষোভ, অনাহার, ক্ষুধা, পিপাসা, দুঃখ, আঘাত, ক্ষতে মারা গেলে তাহলে ডাই অফ। ডাইফ্রমটা হলো অধিক কাজে যদি কেউ মারা যায়। ডাইফ্রম এবং ডাই অফের একটা কমন জায়গা আছে। কমন জায়গাটা কি? আঘাতে মারা গেলে ডাই অফও দেওয়া যায়, ডাইফ্রমও দেওয়া যায়। ক্ষততে মারা গেলে ডাই অফও দেওয়া যায়, ডাইফ্রমও দেওয়া যায়। সুতরাং দেখেন, উপরে ডাই অফ আর ফ্রমটা আমরা আবার একটা কমন করে দিয়েছি। এরপরে দেখেন, যদি যুদ্ধ এবং অভাবে মারা যায়, আবার বলছি, যদি যুদ্ধ এবং অভাবে মারা যায় তাহলে ডাই ইন হবে। আর যদি কেউ ঝুঁকিতে মারা যায় তাহলে ডাই অ্যাট হবে। তাহলে দেখেন, ডাই এর পরে 1 2 3 4 5 6 7টা প্রিপোজিশন বসে। তার মানে প্রিপোজিশন সকাল, বিকেল, দুপুর একটু একটু করে দেখতে হবে। একটু একটু করে দেখলে ভয় পাওয়ার তো কিছু কারণ নাই। কারণ হলো কমন মিস্টেকস ইন ইংলিশ বইয়ে মোটামুটি 80টা প্রিপোজিশন দেওয়া আছে। ঘুরে ফিরে এগুলোই আসে, কারণ এগুলোই রেনেন হাই স্কুল ইংলিশ গ্রামারে আছে, এগুলোই ব্যারন্সের টোফেলে আছে, এগুলোই ক্লিপসের মধ্যে আছে, এগুলোরই হরদম ব্যবহার দেখা যায় যে অক্সফোর্ড ডিকশনারিতে আছে বা বিভিন্ন ডিকশনারিতে আছে। ঠিক আছে? তো গিয়ে আজকে এই পর্যন্ত ডাইয়ের ব্যবহারটা, ডাইয়ের সাথে কখন কোন প্রিপোজিশন ব্যবহার করবেন এই আলোচনাটা করলাম। আজকে এই পর্যন্ত রাখছি। ভালো করে দেখেন, খেয়াল করেন। ইংরেজি রেগুলার প্র্যাকটিস করলে আপনার ভীতি দূর হবে, আপনার দুর্বলতা দূর হবে এবং ইংরেজিতে আপনি স্বাচ্ছন্দ্য আগাতে পারবেন। যেহেতু ইংরেজি সারা বর্তমান সময় চলাই যাবে না, বর্তমান সময় সার্ভাইভ করাটা টাফ হবে ইংরেজি ছাড়া। সুতরাং ইংরেজিটাকে আপনি ভয় না পেয়ে এটাকে প্র্যাকটিসের মধ্যে ঢুকান, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা হবে, কথা হবে অন্য কোনো সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।